গরমের দিনে জল ঢালা ভাত বা জল দেওয়া ভাত, যেটাকে আমরা পান্তা ভাত বলে থাকি, তো সেই পান্তা ভাত খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি। যখনই প্রচণ্ড গরম পড়ে তখনই দুপুরের খাওয়া দাওয়ার পর যে ভাতটা থাকে তার মধ্যে জল ঢেলে রেখে দিই। আর এই ভাতটা ফ্রিজে না রাখাই ভালো। তারপরে যখন 6-7 ঘন্টা হয়ে যায় আর ফরমেট হয়ে আসে ভাতটা, তখন সেই ভাতটার মধ্যে আবারও কিছু পরিমাণ ঠান্ডা জল দিয়ে ভালো করে চটকে নিয়ে আমি উপর দিয়ে 2 চামচের মতো ছাতু দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে সাইডে রাখি। পান্তা ভাতটা খাওয়ার জন্য আমি এখানে আলু সেদ্ধ মেখেছিলাম আর বড়া ভেজেছিলাম। বড়া ভাজা ছাড়া আমার পান্তা ভাত একদমই ভালো লাগে না। তো সবার প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে আর পেঁয়াজটাকেও ভেজে নিই। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি নুন দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে মেখে নিই, তার সাথে আলু সেদ্ধটাকেও মেখে নিই। আলু সেদ্ধ দিয়ে আমার জল দেওয়া ভাত আর সাথে বড়া ভাজা, আর তো কিছুই লাগে না, আর যেন খাওয়াটা পুরো অমৃত। তো এখানে আমার আলু সেদ্ধটা মাখা হয়ে যায়, উপর দিয়ে কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম। এরপর বড়া বানানোর জন্য আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে কুমড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর উপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর 4 চামচের মতো বেসন, আর উপর দিয়ে অল্প জলের ছিটা দিয়ে মেখে রেডি করে নিয়েছিলাম। কড়াইয়ে যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে দিই, আর যখন এক পিঠটা আমার ভাজা হয়ে যায় তখন উল্টে দিয়ে দু পিঠটাই বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখি। এরপর পান্তা ভাতটাকে আমি সাজিয়ে নেব। তো সবার প্রথমে আমি দিয়েছিলাম লেবু, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা, পেঁয়াজ আর মেখে রাখা আলু সেদ্ধ আর সাথে বড়া ভাজা, আর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল। তো রেডি হয়ে গেল আমার পান্তা ভাত। তো কেমন লাগলো আমার এই পান্তা ভাতের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।